হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনাদের দোয়ায়, আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পারছেন এখানে তরকারির কষানো হচ্ছে, পেঁয়াজ সব ধরনের মশলা একবারে দিয়ে। তো মুরগির মাংসটাও ভালোভাবে কষানোর জন্য একসাথে দিয়ে দিল। আর এখানে হলো টমেটোর খাট্টা রান্না করবে, সব কিছু রান্না বসাতে দিয়ে দিয়েছে। এখন খাট্টাটা ঘোটা দিচ্ছে যেন টমেটোগুলো ছেড়ে ছেড়ে দেয়। আর এই তো এখানে মুরগির মাংসটাও রান্না করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আরেক দিকে বড় আপু পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি করে নিচ্ছে, কারণ ভর্তা হবে, তেলাপিয়া মাছের ভর্তা। আর এই তো দেখুন এখানে সবাই আড্ডা দিচ্ছে। এখানে দেখুন সবাই বাচ্চারা সবাই দুষ্টামি করতেছে, খেলতেছে। এই তো আমাদের সব আপুরাও এখানেই আছে, ছোট বোনটা বাদে। ছোট বোনটাও 1 তারিখে আসবে। আপনারা আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এদিকে তরকারিও রান্নাবান্না করা হচ্ছে, কারণ 31 তারিখ আর 1 তারিখ আমাদের 2 দিনই পিকনিক হবে। আপনাদের অনেক ভালো লাগবে, আমার ভিডিওগুলো আসলে ফুল দেখবেন। তো রুমগুলো পরিষ্কার করা হচ্ছে, খাট সোফা অনেক ধুলা জমে গেছে। সপ্তাহে 1 দিন পরিষ্কার করা হয়, তাও এত বাতাসের সাথে বাহির থেকে বালু আসে সব কিছু নষ্ট হয়ে যায়। মানে প্রতিদিন পরিষ্কার করলে প্রতিদিনই ধুলা হবে, এরকমটা হয়। তো আমি সব কিছু ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই বছরটা তো শেষই, আর মাত্র 2 দিন আছে। তার আগেই ঘরবাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম কাজের চিপায় চিপায় বালু জমে যায়, এরকমভাবে ধুলা আসে। এগুলা পরিষ্কার করতেও কিন্তু অনেক কষ্ট হয়। আবার পিকনিকটা আমাদের বাসায় হবে, তো অনেক মেহমানও আসবে, রাত্রে আমাদের বাসায় সবাই থাকবে, এই জন্য একটু ভালোভাবে সব কিছু একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ফেসবুকের পেজটা লাইক কমেন্ট ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা রইল, দোয়া রইল। আপনারাও আমাদের জন্য অনেক দোয়া করবেন, ভালোবাসা দিবেন, যেন 2025 আমাদের সবার জন্য অনেক ভালো যায়, সবার সব কিছু যে অনেক ভালো কাটে। আমার এই একটা রুম পরিষ্কার করতে আমার অনেকক্ষণ লাগে। সোফাগুলা খাটগুলা অনেক চিপাচাপায় ময়লা জমে যায়। আর তো ভর্তার জন্য তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছে সুন্দর করে, একদম মচমচে। এদিকে মুরগির মাংসটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্নার জন্য। আজকে খাবারের সাথে থাকবে বেগুন ভাজি, এখানে ভাতও বসিয়ে দিয়েছে। আর এদিকে বেগুনটাও সুন্দর করে ভেজে নিচ্ছে। তো এখানে বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। মানে আমরা 6 বোন হলে ঘরে অনেক মজা হয়, অনেক চিল্লাচিল্লি হয়, মানে তখন আইডিয়া দেওয়ার মতো অনেক মানুষ থাকে। দেখুন তেলাপিয়া মাছের ভর্তাটাও হয়ে গিয়েছে। আপনাদের ভর্তার ভিডিওটা আমি পুরোপুরি দেখাতে পারলাম না, এখানে সব রান্নাই প্রায় কমপ্লিট। আর এই তো কালো বেগুন আর আলু চাকচাক করে ভেজে নিয়েছে, এই খাবারটা কিন্তু অনেক মজা লাগে। আর এই তো এটা হলো উনি জুতা বেচে, উনি আমাদের বাসায় প্রায় আইসা আমাদের জুতা দিয়ে যায়। ওনার জুতাগুলো অনেক ভালো হয়, আর আমরা যেমন জুতা চাই উনি তেমন জুতাই এনে দিতে পারে। সবাই জুতা নিচ্ছে আর সবাই অনেক কথা বলছে। আল্লাহ হাফেজ, আজকের জন্য এই পর্যন্তই।